বান্তে বন্দনা মঙ্গলক। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু সাধু বান্তে বন্দনা মঙ্গলক। বন্দনা বান্তে মঙ্গলক। উপাসক আমাদের পেজ নাম্বার কত ছিল? বান্তে 419। গতকালকে আমরা পড়ছিলাম তৎমধ্যে সৎকায় দৃষ্টি কিরূপ, এখানে অশ্রুতবান পৃথকজন। এরপরে অশ্রুকি যারা আর্যগণের দর্শন লাভ করে নাই, 2 নম্বর টিকা ছিল একটা, ওটাও পড়ছিলাম। এই হচ্ছে আর্য সৎপুরুষ একার্থবাচক বুদ্ধ, প্রত্যেক বুদ্ধ এবং বুদ্ধ শ্রাবক সকলেই আর্য সৎপুরুষ। দর্শন করা অর্থে জ্ঞান চক্ষুতে দর্শন করা। তারপরে আছে আর্য ধর্মে অকবিদ, অবিদ্যান। এখানে 3 নম্বরে অকবিদ মানে আকুশাল ও অদক্ষ। আর্য ধর্মে অকবিদ, আচ্ছা। তারপর হচ্ছে আর্য ধর্মে অবিনীত, যারা সৎপুরুষগণের দর্শন লাভ করে নাই, যারা সৎপুরুষ ধর্মে অকবিদ। সৎপুরুষ ধর্মে অবিনীত মানে বিনীত নয় আর কি, মাতে না, মানে না আর কি, মানে আর কি। আচ্ছা, রূপকে আত্মদৃষ্টিতে দেখে, আত্মাকে রূপবান দেখে, আত্মায় রূপ দেখে কিংবা রূপে আত্মদর্শন করে। বেদনাকে আত্মদৃষ্টিতে দেখে, আত্মাকে বেদনাবান দেখে, আত্মায় বেদনা দেখে কিংবা বেদনায় আত্মদর্শন করে। সংজ্ঞাকে আত্মদৃষ্টি দেখে, আত্মাকে সংজ্ঞাবান দেখে। আত্মায় সংজ্ঞা দেখে কিংবা সংজ্ঞায় আত্মদর্শন করে। সংস্কারকে আত্মদৃষ্টি দেখে, সেম সবগুলো বিজ্ঞান পর্যন্ত এবং সেখানেও শেষ না, এরপরে ফেয়া দিয়ে পুরা বিস্তারিত। চোখের সংস্কার আছে, এটা পুরো সংস্কার দৃষ্টির বিষয় আছে। হ্যাঁ, সক্ষা দিকটি আমরা তো একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতি পর্যায় পর্যন্ত আমাদের দেখা হয়েছে। হ্যাঁ, সক্ষা দিকটি সম্পর্কে একেবারে সূক্ষ্ম পর্যায়ে থেকে শুরু থেকে সূক্ষ্ম পর্যায় পর্যন্ত সুকুমার বাবু বলেন তো সক্ষা দিকটি। সূচনা থেকে সূক্ষ্ম পর্যায় পর্যন্ত। আসলে জানি না আমি আর অতটুকু বুঝিয়ে বলতে পারবো কিনা, অর্থাৎ আমি তারপরও কতটুকু পারি দেখি। সৎ কায়ু দৃষ্টি, এখানে যদি আমরা বাদ করি বানতে, সৎ অর্থ আমার, কায়ু অর্থ দেহ, অর্থাৎ দৃষ্টি মানি অর্থাৎ মিথ্যা দৃষ্টি, অর্থাৎ আমার পুরো মিথ্যা দৃষ্টি বলা চলে। অর্থাৎ আমার শরীর অর্থাৎ পঞ্চস্কন্ধ মানে
এই দেহ মানে অর্থাৎ এই যে মানে পঞ্চস্কন্ধ তো আমরা রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিকার মানে এগুলো সব মানে তাদের যে সৎকাই দৃষ্টি অর্থাৎ মিথ্যা দৃষ্টি জানতে পারো না আর কি বানতে। তো এই মানে যে আমার আমার শরীর, আমার আত্মা বলেন, অর্থাৎ আমার সমস্ত কিছু, আমার স্ত্রী, পুরুষ, এগুলো আমার সাথে যে শুরু থেকে আর কি, গাছ, বাড়ি, গাড়ি, অর্থাৎ যে সবকিছুই অর্থাৎ যে সৎকাই দৃষ্টির মধ্যেই পড়ে আর কি। অর্থাৎ এগুলো আমার মানে বিশ্বাস করাই অর্থাৎ যে সৎকাই দৃষ্টির মধ্যে পড়ে আর কি। তো আর যদি মানি অর্থাৎ ওই আমরা ওই এখন সূক্ষ্ম অর্থাৎ এই যে হিসেবে অর্থাৎ এই যে চিন্তা করি আর কি। হ্যাঁ, মানে অর্থাৎ এটা আসলে মানে এই বুঝাতে গেলে অনেক যে ইয়া আর কি বলতে, যেমন রূপকায়, তারপরে এই নামস্কন্ধ এবং রূপস্কন্ধকে যদি ভাগ করি আর কি, তাইলে নাম রূপের মধ্যে চলে যায়। এই নাম রূপের শুকানো অর্থাৎ এই যে বুঝাই বানি অর্থাৎ মানে কি বলবো আর কি, অর্থাৎ সমস্ত কর্মফল অর্থাৎ জমা করা কে মানতে, হ্যাঁ, অর্থাৎ যে অবিদ্যা, অর্থাৎ এই অবিদ্যাকে মানে অর্থাৎ আমরা বিদর্শন ভাবনার দ্বারা নিরোধ করাই অর্থাৎ এই যে যা অর্থাৎ বুদ্ধ ধর্ম মতে অর্থাৎ মানে বিদ্যা আর কি, বিদ্যা মনে করি আর কি। তো এই নিরুদের একমাত্র এগুলো মানে তাদের যে সৎকাই বৃষ্টি মানে নিরুদের একমাত্র অর্থাৎ যে মানে অর্থাৎ এই ভাবনা বা আধ্যাত্মিক মার্গের মাধ্যমে মানে তাদের যে আমাদের এই মানে এই সৎকাই দৃষ্টিটা মানে উপলব্ধি করতে হবে আর কি বানতে। তো আমি এতটুকু বানতে আর কি মানে সুখানু বানতে আর বুঝেই বলতে পারতেছি না বানতে, আর বললে ভালো হবে। উপাসক, প্রশ্নটা আগে বুঝেন, আমরা এটা অনেকবার আলোচনা করছি। সক্কায় দৃষ্টির স্থূল ভাব এবং সূক্ষ্ম ভাব বা আমরা কোথা থেকে শুরু করেছি, এখন বর্তমানে আমরা কই পর্যন্ত গিয়ে আমরা ইয়ে করেছি, দুইটা লাইন বলবেন শুধু। শুরুটা আমরা এখান থেকে শুরু করেছিলাম, এখন বর্তমানে এই পর্যন্ত আমাদের বোঝা হয়েছে, মাঝখানেগুলো লাগবে না, দুইটা লাইন শুধু। উপাসক বলেন। এই এরপরে এর আগেও কেউ বলতে চাইলে বলতে পারেন। না বললে উপাসক বলেন। বানতে সুকুমার বলেছে অবশ্য ঠিক আছে সবকিছুই। তো এইখানে সব কায় দৃষ্টি এটা তো ভাগ করে বলছে। আমার এখানে আসলে নাম রূপটা আসলে কি, আমরা অবশ্য প্রাথমিকভাবে যেটা সৎকায় দৃষ্টি সম্পর্কে আমাদের যে ধারণা, সৎকায় দৃষ্টিটা কি সেটা আমরা জানতাম না আগে। সত্যি কথা, আমি নিজেও জানতাম না সৎকায় দৃষ্টিটা আসলে কি ছিল। তারপর এখানে বিভিন্ন বই বা বিভিন্ন দেশের মাধ্যমে এবং শেষ হচ্ছে আপনার সান্নিধ্যে এসে আমরা এই যে এটা শুরু করলাম। তো এটা আমরা সেদিকে পরে পরে আসছি। তো এখানে দৃষ্টিটা সরাসরি দৃষ্টি হচ্ছে মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টিটা কি? এখানে এটাকে সত্যকে না জানা, লৌকিক যত সত্য আছে এখানের মধ্যে আমরা এই যে চতুরার্য সত্য সম্পর্কে না জানাটাই মোটামুটি এখানে এই সৎকায় দৃষ্টির মধ্যে পড়তেছে। সত্যটা এটা হচ্ছে মূল সত্য। তো এই সত্য না জানাটাই এখানে আপনি বলছেন যে দুইটা লাইন শেষ করার জন্য, না জানাটাই হচ্ছে এখানে সৎকায় দৃষ্টি। আর আর এটাকে এই সত্য জানতে গেলে এখানে সূক্ষ্ম অনেক বিষয় আসে জানতে। সেটাই টোটাল কথা হচ্ছে কি, আমাদের নাম রূপের কায়ের মধ্যে আমাদের যে আমিত্ব ভাব, আমাদের পঞ্চস্কন্ধ, এই পঞ্চস্কন্ধ প্রত্যেকটা বিষয়কে আমি আমার বলে আমরা ধরে বসে আছি, যার কারণে আমার কাছ থেকে সৎকায় দৃশ্য যাচ্ছে না। এটা আমার চোখ বা আমি দেখতেছি, এরকম ধারণা আমাদের মধ্যে বিদ্যমান থাকে এই সকাল থেকে এই পর্যন্ত। যদিও আমাদের সকলের বদৌলতে ক্লাস চলাকালীন কারণে
আমরা হয়তো এখানে প্রতিদিনই আমরা হয়তো কম বেশি হচ্ছে, আপনাদেরও হচ্ছে, সবার কম বেশি হচ্ছে এখান থেকে বেরিয়ে আসার। তবে আপনি যদি বলতে ওই নাম রূপের মানে নাম রূপকে ভেঙে যদি একদম আমরা ওই যেমন ধরেন আমরা ওখানেই ভাঙছি আর কি ওই অষ্টকলাপের মধ্যে মানে হচ্ছে যে গিয়ে দেখি তাও ওখানে এত মানে হচ্ছে যে মানে সকাই ইষ্টি আছে আর কি বলতে যেহেতু ওখানেই বিদ্যমান একদম যদি নৈব সংজ্ঞা না সংজ্ঞার পরেও আছে নাই ওই জায়গায়ও মানে তাদের যে যদি চিন্তা করি তাও মানে তাদের যে সকাই দৃষ্টি অর্থাৎ বিদ্যমান তাও আমি কারণ যে এটা দশ সংযোজনের প্রথম সংযোজন তো তো ওই এখানে দশ সংযোজনের মধ্যে মানতে ওই রূপরাগ ও রূপরাগ এই কথাগুলো মানে হচ্ছে রাগের কথা বলছি কিন্তু আমরা সূক্ষ্মভাবে যদি আপনাদের যে চিন্তা ভাবনা করি মানে অবিনিবার্যর পরেই মানে আপনাদের যে তাও মানে তাদের যে বলতেছে যে মানে বিভাজন করা যায় ওখানে পর্যন্ত মানে তাদের সকাই দৃষ্টি আছে আর কি বলতে শ্রোতাপতি লাভ করা আগ পর্যন্ত হ্যাঁ শ্রোতাপতি লাভ করা আগ পর্যন্ত ওটা তো বললাম লক্ষ্মী। সকাই দিকটি হচ্ছে যে দেহ মন বলে আমরা সহজ করে চেনার জন্য এটাই বলি। এমনি নর্মালি কথা হচ্ছে যে নাম এবং রূপে আমি সংজ্ঞা উৎপাদন করা এটা স্থূল পর্যায়ে এটা শেষ বুঝছেন স্থূল পর্যায়। সূক্ষ্ম পর্যায় আমরা রূপে চারি মহাভূত দেখেছি। চারি মহাভূত পটবী আপ তেজ বায়ু এগুলো কেউ আমিত্ব প্রকাশ করতে পারে না একে অপরের সহযোগিতা ছাড়া। এরা একে অপরের সহযোগিতা করেছে বলে পটবী বলতে পারে আমি পটবী। এটা পটবীর বলার সুযোগ হয় যে তখন ওই তিনের সহযোগিতা করে ওই তিনের সহসংযোগ ঘটে বলে। এভাবে চারটাই যাদেরকে কেন্দ্র করে এই দেহ মনের অস্তিত্ব রূপকায়িক অবস্থার অস্তিত্ব তারা একেবারে সূক্ষ্ম যে তারা শূন্য হয়ে বসে থাকছে তারা আমিত্বহীন হয়ে বসে থাকছে এক সাইড। দ্বিতীয় সাইড নামে সর্বচিত্ত সাধারণ চৈতসিক এরা একে অপরের মুখাপেক্ষী একে অপরের সম্মিলিত একটি অবস্থা হচ্ছে যে এই চিত্ত বা মন বা নাম যেটাই বলে একেবারে সূক্ষ্মতর পর্যায়ে এটা বা চৈতসিকের সমন্বিত একটি অবস্থা। এই চৈতসিক একে অপরের কে এভাবে সহযোগিতা না দিলে কোনো চৈতসিকও নাই। এখানে বেদনা বলতে পারে না কখনো আমি বেদনা, আরো 6 এর সমন্বয় লাগবে তখন সে বেদনা নামক অবস্থা বেদনায় বলতে পারে। যে জায়গায় যাদেরকে কেন্দ্র করে আমি নামক অস্তিত্বের অবস্থা যাদেরকে কেন্দ্র করে সেটা দাঁড়িয়ে থাকে তারাই সেখানে হাল ছেড়ে দিয়েছে। আর আমি এখানে নামরূপকে আমার মনে করা এটা ওইভাবে চিন্তা করলে আমরা পাগল ছাড়া কিছু না। এটাই সকাই দিকটি খুব গুরুত্বপূর্ণ, বারবার চর্চা করতে হবে, বারবার বলতে হবে, না হলে উল্টো পাল্টা দিকে চলে যাবে। আর এটা বুঝতে পারলে মাত্র যেদিন বুঝতে পারা যায় সেদিন মানে অন্তর থেকে মন থেকে যথাযথভাবে সম্যক ভাবে যেদিন দেখা হয় সেদিন তিনি শ্রোতাপতি মার্গলাভী। এই কথাটা শুধু এটা বুঝতে পারলে একেবারে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। যদিও বা আমরা চর্চা না করার কারণে এটা জানি নাই বুঝি নাই, কিন্তু এই চর্চা করলে বুদ্ধের সংস্পর্শে আসলে এগুলো জানা যাবে বোঝা যাবে। এটা লিখে রাখতে হবে এবং সবসময় টুকটাক মাঝে মধ্যে চর্চা করতে হবে সকাই দিকটি আসলে জিনিসটা কি। আচ্ছা যাই হোক,
তাহলে আমরা সক্কাদিটির মধ্যে ছিলাম যে এতক্ষণ। আনতে এরপরে বিচিকিৎসা। তৎমধ্যে বিচিকিৎসা কি রূপ? অশ্রুতবান পৃথকজন শাস্ত্রার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে। শঙ্কা মানে সন্দেহ, গুণে সন্দেহ হওয়ার নাম শঙ্কা। চিন্তনীয় বিষয়ে নিশ্চয় অবধারণের অক্ষমতায় বিচিকিৎসা। ধর্মের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, সঙ্গের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, শিক্ষার প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, পূর্বান্ত সম্পর্কে শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, অপরান্ত সম্পর্কে শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে, পূর্বান্ত অপরান্ত সম্পর্কে শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে। ইদো প্রত্যয়তা মানে এটা কি ইদো প্রত্যয় হবে না ইন্দ্র প্রত্যয়তা হবে? যে আগেও ছিল এই শব্দটা। ইদো প্রত্যয়তাই ঠিক আছে। এটা মানে কি মানতে? ইদো প্রত্যয়তা মানে ওই ইদো প্রত্যয়তা পতিত্ব সমুৎপাদ ধর্মের প্রতি, মানে এটার প্রত্যয় এটা হয়, এটার প্রত্যয় এটা হয়। ইদো মানে কি মানতে এখানে? ইদো মানে ওই প্রত্যয় সমুৎপন্নতা, এটা কার্যকারণবাদ, কার্যকারণে এটার এটা কারণে এটা মনে হয় এটার কারণ ইদো কারণ বোঝাচ্ছে। ও একটাই আছে যে ইদাং হ্যাঁ। ওই পালিতে একটাই আছে যে এটা থাকলে ওটা হবে, এটা না থাকলে ওটা হবে না। ও আচ্ছা, হ্যাঁ। কারণের অভাবে ঘটনায় ঘটনার কারণ উপস্থিত না থাকলে আর ওই ঘটনাই ঘটবে না। ইদাং হতি মানে বুদ্ধের এই ভাষণটা, বুদ্ধের এই কার্যকারণবাদ দর্শনের প্রতি, এই যে প্রক্রিয়া, এই ব্যাখ্যার প্রতি শঙ্কা, সন্দেহ। কারণ এই যে প্রতীত সমুৎপাদ ধর্মটা মাত্র প্রত্যয়ের কারণে হয়। এটাই এটাই পুরাটা মানে বোঝানো হয়েছে আর কি এই লাইন দিয়ে। ইদো প্রত্যয়তা প্রতীত সমুৎপন্ন ধর্মের প্রতি শঙ্কা ও বিচিকিৎসা পোষণ করে। আচ্ছা, যা এরূপ শঙ্কা, সন্দেহ, সংশয় স্তম্ভিতত্ব চিত্র হতবুদ্ধি ইহা বিচিকিৎসা। তাইলে এই বিচিকিৎসা হচ্ছে এটা ছাড়াও আরো এমনি নরমালি আমরা 10 প্রকার না 16 প্রকারের আছে, সন্দেহ আছে, কিভাবে সন্দেহ হয় এগুলো একটা সুকরবাবু এটা আবৃত্তি করেন। আমি কি অতীতে ছিলাম? তারপরে দেখেন তখন কয়টা মনে আছে কিনা জানি না। আমি কি অতীতে ছিলাম নাকি ছিলাম না? আমি কি ছিলাম? কেমন ছিলাম? কেমন অবস্থা? কেমন অবস্থা অথবা কিরূপ অবস্থা? আচ্ছা, কি অবস্থা থেকে কি অবস্থা আসছে? কি অবস্থা হয়েছি? আমি কি ভবিষ্যতে হব? থাকবো। আমি কি ভবিষ্যতে থাকবো না? কি হব? কিরূপ হব? কিরূপ অবস্থা থেকে কিরূপ অবস্থায় পরিবর্তিত হব? কি আমি কি বর্তমানে আছি নাকি আমি বর্তমানে নাই? আমি কি আছি? আমি কিরূপ আছি? আমি কোথায় থেকে এসেছি? আমি কোথায় যাব? যাবতীয় সন্দেহ, একদম সবিস্তারে সবকিছু না জানা, নামরূপ সম্পর্কে, নামরূপের আগমন, প্রত্যাগমন, উৎপত্তি, বিনাশ, এই জাগতিক সমস্ত কিছু সম্পর্কে
যথাযথ না জানলে এই সন্দেহের অবতারণা। আপনি যদি না জানেন, কেউ আপনাকে শিখাই দিল আর কি, বলল আর কি, যতই বিশ্বস্ত হোক না কেন, আপনি যতক্ষণ নিজের চোখে দেখবেন না, এই সন্দেহ তো যাবে না। এটাই। এই জন্য বুদ্ধ ভগবান বললে ভগবানের কথায় সবাই সেভাবে বিশ্বাস করে। বুদ্ধ বলেন না, ওভাবে এটা হবে না। ওটা আমার বলার উপরে ওই বিষয় স্থিত থাকবে না তোমার কাছে। থাকতে হলে কি করতে হবে? নিজে প্রত্যক্ষ করতে হবে। আর আমি প্রত্যক্ষ করার রাস্তা বলে দিতে পারি, সেটা আর্য-অষ্টাঙ্গিক মার্গ। বুদ্ধ আমাদেরকে এই রাস্তাটা বলে দিয়েছেন প্রত্যক্ষ করার, এই বিচিকিৎসা বা সন্দেহ দূর করার। আমাদের প্রত্যেকের কাছে এরকম সন্দেহ আছে না? সবকিছু আছে না? তো এই সন্দেহ দূর করার জন্য এই আর্য-অষ্টাঙ্গিক মার্গ। তবে মজার বিষয় এটা যে, মানে বুদ্ধ এভাবে আমাদেরকে খুব আনন্দ দিয়ে বলেন। তবে এটা তো তুমি, হ্যাঁ, তুমি কিছু সময় গিয়ে পরে এটা পাবে। ঠিকঠাক মতো তুমি এই রাস্তা চলতে জানলে চললে হবে। তবে যখন থেকে শুরু করবা, তখনও তোমার এটা অনেক মজার, অনেক প্রীতির, অনেক আনন্দের। সেটা তোমার যে শুধু ব্যক্তিগত মঙ্গল হবে এমন না। এটা তোমার আশেপাশে যারা থাকবে, তোমার সংস্পর্শে যারা থাকবে, তাদেরও মঙ্গল হবে। তাহলে করবে না কেন? খুব সুন্দর না? সাম্মাদিটি মানে ঠিক আছে, তুমি বিচিকিৎসা ইয়া করার জন্য তোমাকে আর্য-অষ্টাঙ্গিক মার্গ। ওটা কোনো ধর্ম মত বা ওটা সেটা এই জাতীয় কিছুর জন্য না, কোনো কিছুর জন্য না। এটা তুমি নিজের শান্তির জন্য, নিজে এখন ভালো অবস্থানের জন্য, ভালো অস্তিত্বের জন্যে। তুমি একটু সমৃদ্ধ হতে চাও তো? হ্যাঁ, চাই ভানতে। তুমি একটু নাম সুনাম যশ খ্যাতি পেতে চাও তো? চাই ভানতে। তারপরে তোমার একটু পরিবার পরিজনেরা অত্যন্ত ভদ্র সাবলীল, সুন্দর, তোমাকে সম্মান করুক, এগুলো সবগুলো চাও না? ও চাই তো। চাইলে এটা তোমার ওই চাওয়াগুলোও পূর্ণ করবে। নর্মাল জীবনযাপন করো, ওটা পেতে হয়তো তোমার অনেক সময় লাগবে এবং সেখানে নানা ধরনের সংঘাতের ব্যাপার আছে। কিন্তু এই পথে হেঁটে ওগুলো যদি তুমি পাও, এটাতে কোনো রকমের সংঘাত নাই এবং খুব দ্রুত এটা প্রাপ্তি হয়, পায়। আমাদের নরমালি আমাদের ধন, মান সম্মান, যশ খ্যাতি নষ্ট হওয়ার পিছনে এই আর্য-অষ্টাঙ্গিক মার্গের বিকলতা, উল্টো আচরণের কারণেই তো আমাদের এগুলো হচ্ছে। ধন ক্ষয়, মান সম্মান, যশ খ্যাতি পরিহানি যেগুলো হচ্ছে, সবগুলো আর্য-অষ্টাঙ্গিক মার্গের উল্টো আচরণ হয় বলেই তো হচ্ছে না? আর সপক্ষে আচরণ হলে, উল্টো আচরণ যদি সমস্যা যদি হয়, তাহলে সপক্ষে আচরণ করলে নিশ্চয়ই সমৃদ্ধ হবে। যতদূর পর্যন্ত পাওয়ার ততদূর পর্যন্ত আমার কাছে চলে আসবে অটোমেটিক ভাবে। এই জন্য যশ খ্যাতি সহ অর্থবিত্ত প্রাচুর্য এটা চাইলে প্রতিদিন আমাদেরকে খেয়াল করতে হবে, প্রত্যবেক্ষণ করতে হবে আর্য-অষ্টাঙ্গিক মার্গের সবকিছু অটুট আছে কিনা। কেউ আমরা হয়েছি, অসম্মানিত হয়েছি, অপমানিত হয়েছি, বুঝতে হবে যে আমার ওখানে কিছু একটা সমস্যা আছে। নিজে খুঁজলে আমরা পেয়ে যাব। তখন আর কাউকে দোষারোপ করতে ইচ্ছে করবে না, কাউকে আর কারোর প্রতি আর মনের কুণ্ঠিত ভাব আর থাকবে না। এটা শুধু যে এভাবে হয়, মানে বাহ্যিক ভাবে হয় এটা না, আমাদের শারীরিক ভাবেও অনেক উন্নতি এবং শারীরিক ভাবে একেবারে মানে শেষ সময় পর্যন্ত খুব সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এর থেকে বড় উপকারী বিষয় আর কিছু নাই। সুস্থ থাকার জন্য। বলেন উপাসক, কি বলতে চাইছেন? না, বলতেছিলাম যে মজার বিষয় হচ্ছে আমাদের এই যে সমস্যা যেগুলো, এগুলো করতে হয় মূলত আসলে আমরা যে কাজটা করি, আমরা ওই কাজটা ঠিক মতো করতে পারি না। ওই কাজটা আমরা যদি সত্যিকার ওই কাজের মধ্যে যদি আমাদের মনটা নিবিষ্ট থাকে, তাহলে আমরা যদি একটু আচরণ করি, একটু আচরণের যথাযথ ফল আমরা পাবো। যেমন
এটা বিভিন্ন জায়গায় পাইছি, আমি একটা ভিডিও পাইছি, ওইখানেও বলতেছে কি, আমি 1 কাপ চা খাচ্ছি, এখন আমার মন থাকছে অন্য জায়গায়, কিন্তু চাটা সত্যিকার খাওয়া হচ্ছে না। যদি সত্যিকারে মনটা এখানে রাখতাম, চায়ের স্বাদ, চায়ের গন্ধ বা সবকিছু আমি ঠিকই উপভোগ করতে পারতাম। হুম ওইটা ওই বুদ্ধ সিয়ারের মতো বলছিল, একটা মানে কমলা বা আপেল, বুদ্ধ যখন বুদ্ধ লাভ করার পরে বলছিল, তুমি এই কমলার মধ্যে কয়টা মানে আছে, পিস আছে, তুমি যদি সত্যিকার এখানে মনোনিবেশ করে খাও, তাহলে এই কমলাটা সত্যিকার কমলা খাওয়া হচ্ছে। কমলা খেতে গিয়ে আমরা এদিক ওদিক থাকি, আমি আমার মানে ব্যক্তিগত বলতেছি আর কি, এরা সবসময় আমরা করি, আমি নিজেও করি, আমারও নিজেরও হয়ে যায়। কিন্তু এখন যখন মনটাকে চেষ্টা করি এখানে ধরা রাখার জন্য, দেখি হ্যাঁ প্রতিনিয়ত এই ভুলটাই করতেছি, যার কারণে আমাদের যথাযথ ধর্মটা আচরণ অনুসরণ হচ্ছে না, বিদায় আমরা ফলটাও যথাযথ পাচ্ছি না মানতে। হুম তাহলে আমাদের এখন আলোচনা হলো যে বিচিকিৎসা। হ্যাঁ, তাহলে বিচিকিৎসা দূর করার একমাত্র উপায় আর্যষ্টাঙ্গিক মার্গ। হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যে শিলব্রত পরামর্শ। পরামর্শ, শিলব্রত পরামর্শ গ্রহণ কিরূপ? এই শাসনের শিক্ষার বাইরের সমন ব্রাহ্মণগণের এই ধারণা, শিলের দ্বারা শুদ্ধি লাভ হয়, ব্রতের দ্বারা শুদ্ধি লাভ হয়, শিল ও ব্রতের দ্বারা শুদ্ধি লাভ হয়, যার দৃষ্টিগত বিপরীত ধারণা গ্রহণ, ইহাই শিলব্রত পরামর্শ। এগুলো 3 প্রকার সংযোজন। এই 3 প্রকার সংযোজন চিহ্ন হলেই শ্রোতাপন্ন। বলেন শিলব্রত পরামর্শটা বইয়ের ভাষা যারা এমনি বলেন। মানে বইয়ের ভাষায় তো আমি দেখতেছি আবার সে কারণে শিলব্রত পরামর্শ আমরা যেগুলো জেনে আসছিলাম, ওইখানে আমাদের যে এখানে যে মুক্তি লাভ করার জন্য বা হ্যাঁ, আমরা নির্বাণ যেহেতু সবাই আকাঙ্ক্ষী, নির্বাণ লাভের ইচ্ছুক যারা আছে, ওনাদের মনে করেন এই যে বুদ্ধের শিক্ষার বাইরে গিয়ে এগুলো না করে যদি কোন ধরনের মানত করা বা অমুক ব্রত পালন করলে আমার মুক্ত হবে, যেগুলো আমরা আসলে বুদ্ধের সময়ে বিভিন্ন আমরা দেখেছিলাম, হ্যাঁ, ওই ধরনের বিষয়গুলোর প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে বুদ্ধতম সঙ্গ ব্যতীত, তখন এটা মানতে শিলব্রত পরামর্শ মানে যেগুলা আমাকে মুক্তি দিবে বলে বিশ্বাস হয়, ওইরকম বিশ্বাস করাটাই হচ্ছে এখানে শিলব্রত পরামর্শ। বিনোদনের ব্রত আছে, এই অনেকে যে আগের দিনে সেবা কলাতে মানত করতো বা এরকম করতো অনেক কিছু আছে এরকম মানতে, এই ধরনের আচরণ করাটাই হচ্ছে এখানে শিলব্রত পরামর্শ। একেবারে শর্টকাট বললে এভাবেই হবে। দুঃখ মুক্তির জন্য, দুঃখ থেকে পরিত্রাণ লাভের জন্য আর্যষ্টাঙ্গিক মার্গ ছাড়া অন্য কোনো নাই, আর রাস্তা নাই। আর্যষ্টাঙ্গিক মার্গের যে কোনো এক মার্গ বা যে কোনো 7 মার্গ আচরণ করলে পূর্ণ হবে, স্বর্গ ব্রহ্মলোক সবকিছু হবে, কিন্তু নির্বাণ প্রত্যক্ষ করা যাবে না, একটাও কম হলে। নির্বাণ প্রত্যক্ষ করার জন্য আর্যষ্টাঙ্গিক মার্গ অপরিহার্য।
তাইলে শর্টকাট কি হচ্ছে যে শর্টকাট হচ্ছে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ ছাড়া অন্য কোনো আচরণে বিশ্বস্ত বিশ্বাস করাটা হচ্ছে শিল্প পরামর্শ। বিশ্বাস বলতে মানে এটা দ্বারা দুঃখ মুক্তি সম্ভব, এটাই হচ্ছে যে শিলব্রত পরামর্শ। আমরা বুদ্ধের কাছে গিয়ে নানা ধরনের প্রার্থনা করি, ব্রত দুঃখ মোচনের জন্য কামনা করি, এগুলো কোনো কিছুর দ্বারাই দুঃখ মোচিত হবে না, একমাত্র আর্যাষ্টাঙ্গিক মার্গের আচরণ ছাড়া। বুদ্ধ ধর্মের সঙ্গের প্রকৃত শিক্ষা লাগবে জীবনতে। হ্যাঁ, তারপরে 3 প্রকার তৃষ্ণা 916। তন্মধ্যে 3 প্রকার তৃষ্ণা কিরূপ? কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এগুলো কয়েকদিন আগে পড়ছিলাম মনে হয়। এগুলো আমাদের প্রত্যেকটা ভাগ করেছে আর কি, মানতে এটা এক 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 2 3 আর কি, অর্থাৎ এক প্রকার এটা 3 প্রকার নির্দেশ, সেভাবে মানতে অনেক আর কি। অর্থাৎ আচ্ছা ঠিক আছে, তাইলে সংক্ষিপ্ত করে পরে চলে যাই। এরপরে চতুষ্ক নির্দেশ আসবে আর কি এরপরে। আচ্ছা, তন্মধ্যে ভবতৃষ্ণা, ভবদৃষ্টিগত রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, ইহাই ভবতৃষ্ণা। বিভব তৃষ্ণা, উচ্ছেদ দৃশ্যগত রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, ইহাই বিভব তৃষ্ণা। কাম তৃষ্ণা, কামধাতু প্রতিসংযুক্ত রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, ইহাই কাম তৃষ্ণা। রূপধাতু আর উপধাতু প্রতিসংযুক্ত রাগ, উচ্ছেদ দৃষ্টি স্বগত রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, ইহাই বিভব তৃষ্ণা। এগুলো 3 প্রকার তৃষ্ণা। এটা বন্ধু রূপধাতু, রূপলোক ও রূপলোক সেটাই তো নাকি? ধাতু এখানে তো গুণবাচক, প্রতিলোক। এই কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা, তাইলে তন্মধ্যে ভবতৃষ্ণা কি রূপ? প্রথমটাই ভবতৃষ্ণা দিয়েছে, কামতৃষ্ণাটা কোথায় চলে গেল? ও আচ্ছা, কামতৃষ্ণা দিছে বলতে 3 নাম্বার দিছে যে আছে দিছে তো মানতে ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, কামতৃষ্ণা দিছে নিচে। আচ্ছা, এরপর দিছে রূপধাতু, রূপধাতু। হ্যাঁ, বিভব তৃষ্ণা বলেন তো একবার। বান্তে বিভব তৃষ্ণা হচ্ছে এই জীবনেই সব শেষ, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল নাই। বান্তে এই জীবনে মৃত্যু হলেই সব শেষ, আর কোনো কিছু নাই। আর বইয়ের লাইনটা দিয়ে বলেন। হ্যাঁ, বইয়ে যে লাইনটা আছে ওটা দিয়ে বলেন। আচ্ছা, এখানে হচ্ছে উচ্ছেদ দৃষ্টি স্বগত রাগ। এটা উচ্ছেদ দৃষ্টি বলতে ওইটা বিভব তৃষ্ণাটাই আসল উচ্ছেদ দৃষ্টি, মানে শেষ, ওইটার প্রতি লোভ। উচ্ছেদ দৃষ্টি স্বগত লাভ, উচ্ছেদ মিথ্যা দৃষ্টি, কিভাবে বললো, লাগ, লোভ। এই কথাটা একেবারে পরিপূর্ণভাবে আসছে, বুঝছেন? উচ্ছেদ দৃষ্টি স্বগত রাগ, এই জায়গাটা অত্যন্ত সবার মনে রাখা দরকার, জরুরি। এটা কি নাস্তিকবাদের সাথে যুক্ত না বানতে নাকি? আগে যা যা হয়েছে আলোচনা, যা মানে এই জায়গাটা অত্যন্ত জরুরি, ভব তৃষ্ণা চিনার জন্য,
বিভব তৃষ্ণা চেনার জন্য। কামতৃষ্ণার মধ্যে কি লিখছে? কামধাতু প্রতিসংযুক্ত রাগ ইত্যাদি। যাই হোক, এটা তো আমরা আগের সঙ্গে জানি। তবে এই দুইটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেন। উচ্ছেদ দৃষ্টি সহগত রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা আদি যত অকুশল পর্যায় কার্যক্রম আছে, বুঝছেন? অর্থাৎ আমরা জানি যে অনেক দেশ আছে, অনেক মানুষ আছে, এর পরের বিষয়টা বিশ্বাস করে না, মানে না। কিন্তু তাই বলে তারা কোনো রকমের অন্যায়, অকুশল, অধর্ম কোনো আচরণ তারা করেন না। এরকম আছেন? হ্যাঁ। তো এখানে ঠিক সেই কথাটা উল্লেখ করা হয়েছে। মানে ভব তৃষ্ণা কাকে, বিভব তৃষ্ণা কাকে বলা হবে ঠিক? খেয়াল করছেন এখন জিনিসটা? ওই দৃষ্টিকে কেন্দ্র করে সে ইচ্ছা মতো লোভ করবে, রাগ, ইচ্ছা মতো অনুরাগ করবে, কারণ এরপরে কোনো কিছু নাই। ইচ্ছা মতো সে একদম যা ইচ্ছে তা করবে আর কি। হ্যাঁ, যা ইচ্ছে তা করবে। এটা কাকে কেন্দ্র করে? ওই উচ্ছেদ দৃষ্টিকে কেন্দ্র করে। এই অবস্থাটাকেই বিভব তৃষ্ণা বলা হয়। এমনে আমি পুনর্জন্ম মানি না, বিশ্বাস করি না, ঠিক অদূর পর্যন্ত এই বিভব তৃষ্ণার অন্তর্গত না। বিভব তৃষ্ণার অন্তর্গত হবে যখন ওই বিষয়কে, ওই ধারণাকে কেন্দ্র করে ও ইচ্ছামতো নৈরাজ্যকর কার্যক্রম করে যাবে। লোভ দেশ মোহে ইচ্ছামতো ডুবে থাকবে, লোভ এবং দেশের মধ্যে। আগের আর এখনের মধ্যে তফাৎটা বুঝতে পারছেন? আগে বলতে আমরা ওই যে ইয়েটা বলতাম আর কি, মানে পুনর্জন্ম নাই, এটা নাই, এটা সে বিশ্বাস করে না, এটা বলতাম আর কি। তো ফুর্তি করে এটাই বলতাম। এটা তোমাদের ঠিক আছে। এখন আপনি যেটা বলছেন সেটা থেকে আসছে, ইচ্ছা মতো যেটা মতামত করে থাকে সেটা থেকে না আসছে, কারণ ফুর্তি করে। হ্যাঁ, তো বুঝছি আমি। কিন্তু এখানেও শুধু চেতনার ভিন্নতা, চেতনার ভিন্নতা। যারা এটা বিশ্বাস করে না বটে, কিন্তু কোনো অধর্ম আচরণ করে না, তাদেরটা এই বিভব তৃষ্ণার অন্তর্গত নয়। এই বিষয়টাকে কেন্দ্র করে ও ইচ্ছামতো যখন অধর্ম আচরণ করবে, ঠিক ওই বিষয়টাকেই এখানে সংযুক্ত করা হয়েছে। এটা এর আগে যত জায়গা ছিল ওইভাবে লেখা হয়নি, বুঝছেন? এখানে নতুন ভাবে এটা সংযোজন হয়েছে। ঠিক উপরেরটাও সেম। ভব দৃষ্টিকে কেন্দ্র করে, ওই দিন আমরা আলোচনা করেছিলাম ভবতৃষ্ণা সম্পর্কে, মনে আছে আপনাদের? ওটাকে কেন্দ্র করে রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা আদি কে কেন্দ্র করে যে তৃষ্ণা, উহাই ভবতৃষ্ণা। আর কামতৃষ্ণা কামধাতু প্রতিসংযুক্ত। আসক্তি হচ্ছে যে কামতৃষ্ণা। রূপধাতুর কথা কি বলছেন? রূপধাতু ও গোধাতু প্রতিসংযুক্ত রাগ মানে লোভ, রূপধাতু ও গোধাতুর প্রতি সংযুক্ত লোভ,
এখানে রূপ ধাতুটা মানে রূপ রূপলকের এবং হচ্ছে যে অরূপলকের রূপ, আর অরূপ হচ্ছে যে নাম আর কি। নাম। হুম। রূপ ও ধাতু, আচ্ছা অরূপ ধাতু, প্রতিসংযুক্ত রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, আচ্ছা ইহাই ঠিক ভবতৃষ্ণা। আছে ওকে। রূপ নাম কি বলছে এটা ঠিক আছে, ঠিক আছে। তারপরে সেম বিষয় এখানে ইয়া করে দিয়েছে আর কি। হ্যাঁ সেম বিষয় বলছে, ঠিক আছে। কারণ আমি দেখতেছি রূপলোক হচ্ছে না, এটা কিরকম হচ্ছে। আচ্ছা 9 নম্বর, অপর 3 প্রকার তৃষ্ণা। তৎমধ্যে অপর 3 প্রকার তৃষ্ণা কি রূপ? অপর 3 প্রকার: কামতৃষ্ণা, রূপতৃষ্ণা, অরূপ তৃষ্ণা। এগুলোর মানে ওই একত্রিত কামতৃষ্ণা আর ওই রূপ নামের দিচ্ছে কি লাগে তৃষ্ণা, রূপের প্রতি তৃষ্ণা, রূপের প্রতি তৃষ্ণা। তারপর অন্য প্রকারেও 3 প্রকার তৃষ্ণা। অন্য প্রকারেও 3 প্রকার তৃষ্ণা কি? রূপ তৃষ্ণা, অরূপ তৃষ্ণা, নিরোধ তৃষ্ণা। 3 প্রকার তৃষ্ণা, অপর 3 প্রকার তৃষ্ণা, কাম তৃষ্ণা, রূপ তৃষ্ণা, অরূপ তৃষ্ণা। আর অন্য প্রকারেও যে রূপ তৃষ্ণা, অরূপ তৃষ্ণা, নিরোধ তৃষ্ণা। অর্থাৎ এটার বিষয়টা ঠিক মনে হয় একটু আলোচনা করার প্রয়োজন আছে। অপর 3 প্রকার তৃষ্ণা, কাম তৃষ্ণা, রূপ তৃষ্ণা, অরূপ তৃষ্ণা। হ্যাঁ ঠিক আছে। এটার বলছে অন্য প্রকারও 3 প্রকার তৃষ্ণা। এখানে কাম তৃষ্ণা উঠে গিয়ে এখানে নিরোধ তৃষ্ণা আসছে বলতে, এটার কারণটা কি? লাস্টে মানে ভব তৃষ্ণাটা উঠে গিয়ে নিরোধ তৃষ্ণাটা আসছে আর কি, না বিভব ভব তৃষ্ণা না, কাম তৃষ্ণা উঠে গিয়ে। আচ্ছা, কাম তৃষ্ণা উঠে গিয়ে কাম তৃষ্ণা তুলে নিচ্ছে, রূপ তৃষ্ণা, অরূপ তৃষ্ণা, নিরোধ তৃষ্ণা দিচ্ছে কাম তৃষ্ণার জায়গায়। নিরোধ তৃষ্ণাটা ক মানে নাম্বারেরটা হচ্ছে যে কি, তার মধ্যে কাম তৃষ্ণা কি রূপ? কামধাতু, প্রতিসংযুক্ত রাগ, অনুরাগ, চিত্তের আকাঙ্ক্ষা, ইহাই কামতৃষ্ণা। এই দুটো ঠিক আছে? এটা তো ভাগবত শিখছিল, এরকম ছিল আগেও। হ্যাঁ। তারপরে তার মধ্যে রূপতৃষ্ণা কি রূপ? রূপ ধাতু, প্রতিসংযুক্ত রাগ। এটাই আলোচনা করতে বলছেন? না না 10 নম্বর 10 নম্বরে বলতে 10 নম্বরে বলছি যে এখানে অন্য প্রকারেও 3 প্রকার তৃষ্ণা। 9 নম্বরে ছিল যে অপর 3 প্রকার তৃষ্ণার মধ্যে কাম তৃষ্ণা, রূপ তৃষ্ণা, অরূপ তৃষ্ণা। 10 আসে বলতেছে কি অন্য প্রকারও 3 প্রকার তৃষ্ণার মধ্যে রূপ তৃষ্ণা, অরূপ তৃষ্ণা, নিরোধ তৃষ্ণা। ও আচ্ছা আচ্ছা, এটা তৃষ্ণা মানে ওই উচ্চের দৃষ্টিগত দৃষ্টিসহগত রাগ, কোন রাগ, চিত্তের আকাঙ্ক্ষা, ইয়াকে নিরোধ তৃষ্ণা বলে। একই কথাকে মানে ভিন্নভাবে বলছে আর কি। ভিন্নভাবে বলছে আর কি। মানে শেষ আর কি, মৃত্যুর পর আর কোনো কিছু নেই আর কি। তৃষ্ণা নিরোধ হচ্ছে যে রূপতৃষ্ণা, হ্যাঁ, ওনারা এটা মনে করতেছে আর কি। রূপতৃষ্ণা, অরূপতৃষ্ণা, নিরোধ তৃষ্ণা। নিরোধ তৃষ্ণা বলতে এটা মনে হচ্ছে ওদেরকে উচ্ছেদ দৃষ্টিসহগত রাগ, কোন রাগ, চিত্তের আকাঙ্ক্ষা, ইয়াকে নিরোধ তৃষ্ণা বলে। আচ্ছা, এগুলো সব তো লোভের। 3 প্রকার এসনা, অন্বেষণ। 3 প্রকার এসনা কিরূপ? কাম এসনা, ভব এসনা, ব্রহ্মচর্য এসনা। কাম এসনা কি রূপে? কামসময়ের প্রতি যা কামচ্ছন্দ, কাম সংশ্লিষ্টতা, ইয়াকে কাম এসনা বলে। 914 নম্বরে কি দিচ্ছে সুকুমার? কামসময়ের প্রতি যা কামচ্ছন্দ, ব্যাপাদ, উড়া ছিল মনে হয়। মানে 914 নম্বর প্যারা দেখতে বলছে আর কি।
এষণা মানে অন্বেষণ। 14 নম্বরটা একটু আগে, অর্থাৎ 3 প্রকার আসব আর কি, আসব এবং শাসব, কাম আসব, ভব আসব, পবিতা আসব, এগুলো বোঝাচ্ছে যে। তোর মধ্যে কাময়েশনা কিরূপ? কামসময়ের প্রতি কামছন্দ, অন্বেষণ আর কি, কাম অন্বেষণ করা, অন্বেষণ তো লেখাই আছে এখানে না, এষণা মানে অন্বেষণ। লেখা আছে বলছে হ্যাঁ। এষণা মানে অন্বেষণ। ভব এষণা, ভবসনের প্রতি যা ভবচ্ছন্দ। তৎমধ্যে ব্রহ্মচর্য এষণা কিরূপ? লোক, জগৎ শাশ্বত বা লোক অশাশ্বত, মৃত্যুর পর তথাগত থাকে না, না থাকেও না, দৃষ্টিগত বিপরীত গ্রহণ, ইহাকে ব্রহ্মচর্য এষণা বলে। বললো লোক, জগৎ শাশ্বত, ব্রহ্মচর্য এষণা তো ভালো করে ইয়ে করা যাচ্ছে না। এই 815 নম্বর প্যারা দেখতে বলছে। হ্যাঁ আচ্ছা, আমি দেখতেছি যে এখানে সত্যগুণের আশায় প্রকৃতি কিরূপ? লোক জগৎ শাশ্বত, লোক অশাশ্বত, লোক অন্তবান বা লোক অনন্তবান, যে জীব সেই শরীর বা জীব অন্য শরীর, মরণের পর তথাগত সত্য এটা থাকে। মানে ব্রহ্মচারীদের, যারা ব্রহ্মচারী তাদের এটা মানে দেখার বিষয় বলে এটা ব্রহ্মচর্য এষণা হিসাবে, মানে ব্রহ্মচারীদের তৃষ্ণা আর কি, এই অন্বেষণ, এরা এটা অন্বেষণ করে, এগুলো দেখে এর দৃষ্টিগত ওই মিথ্যা দৃষ্টির ইয়ার লেখা এটা মানতে। ঠিক আছে। তারপরে হচ্ছে তৎমধ্যে কামবাসনা কিরূপ, এটা দিবার না, কামরাগ এবং তৎসঙ্গে বিরাজমান, অর্থাৎ সংগঠিত অকুশল কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, ইহাই কামবাসনা। ওইটাকে দুইবার করে দিছে কেন? এটা একটু পরিষ্কার করছে আরো আগের থেকে, এই জন্য কিভাবে কিভাবে এগুলা মানেতে তো উৎপন্ন হয় আর কি। তারপরে কামরাগ এবং তৎসঙ্গে বিরাজমান অকুশল কায়কর্ম, বাক্যকর্ম, সবগুলোই তো মানে আচ্ছা ঠিক আছে, ওই তিন দ্বার দিয়ে আসে সেটাই বলা হচ্ছে, 3 দ্বার দিয়ে কাম অন্বেষণ। তার মধ্যে ভবয়েষণা কিরূপ? ভবরাগ এবং তৎসঙ্গে বিরাজমান অকুশল কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম, ইহাই ভবয়েষণা। গ তৎমধ্যে ব্রহ্মচর্যেষণা কিরূপ? অন্তর্গ্রাহী দৃষ্টি এবং তৎসঙ্গে বিরাজমান অকুশল কায়কর্ম। অন্তর্গ্রাহী দৃষ্টি, অন্তর্গ্রাহী দৃষ্টি মানে কি বলতে গেলে? অন্তর্গ্রাহী দৃষ্টি মানে হচ্ছে যে ওই যে আন্তরিকভাবে দেখা, মানে মনোচক্ষে দেখা, জ্ঞানচক, খুব গভীর দৃষ্টিতে দেখা আর কি, অন্তর্গ্রাহী দৃষ্টি। ব্রহ্মচর্য এষণাৎ পান্তে তো কায় এবং বাক্যকর্ম সংযোজিত হবে, না তো মনের দ্বারা আনে হবে হয়তো ভাবলি। তার মধ্যে ব্রহ্মচর্য এষণা কিরূপ? আন্তর্গাহিক দৃষ্টি এবং তৎসঙ্গে বিরাজমান, মানে আন্তর্গাহিক দৃষ্টি বলতে ব্যতিক্রম ধারণা, ব্যতিক্রম দৃষ্টি গ্রহণ করে বসে আছে এবং ওই ঘটনাকে কেন্দ্র করে ওই বিষয়ে বিরাজমান থেকে অকুশল কায়কর্ম, বাক্যকর্ম, মনোকর্ম সম্পাদন করে, ইহাই হচ্ছে যে ব্রহ্মচর্য এষণা। ওই দৃষ্টির বশবর্তী হয়ে আর কি। তারপরে 12/920। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে। অহমিকা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি
অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়ে এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু